আল্লাহর ওই বান্দা ডেলেবার দিন মজুর কোন রকম জিন্দেগি চালায়, গামছা বিক্রি করে করে বাজারে গিয়া তখন জীবিকা নির্বাহ করে ওই টাকা দিয়া। একদিন গামছা বিক্রি করার জন্য যখন বাজারে যায়, যাওয়ার পরে শুনতে পায় এক আল্লাহর বান্দা কতগুলো কোরআনের কপি নিয়ে আসছে বিক্রি করার জন্য। ওই বান্দা যদিও মুসলমান, নামাজ রোজা যদিও একটু কম করে, কিন্তু এরপরেও কোরআনের মহাব্বত অন্তরের মাঝে অনেক পরিমাণে বান্দার আছে। দৌড়াইয়া কোরআন বিক্রেতার নিকট যায়, হাজির হয়ে যায়। আর যা বলে, ও কোরআন বিক্রেতা, তুমি কোরআন বিক্রি করো কয় টাকা দাম দরদাম করে বিক্রি করো? বা বলে, আমার কাছ থেকে যদি একটা কোরআন নিতে যাও তাহলে আমাকে তুমি প্রতি কোরআনের বিনিময়ে 3 টাকা দেওয়া লাগবে। গামছা বিক্রেতা ডেকে বলে, হে কোরআনওয়ালা, কোরআন তুমি বিক্রি করতে এসেছো, তবে আমারে কোরআন দাও, আমার কাছে 2 টাকা আছে, 3 টাকা নাই। 2 টাকার বিনিময়ে একটা কোরআন তুমি আমাকে দিয়া দাও, এই কোরআনটাকে আমি আমার বাসার মধ্যে নিয়ে যাব। কোরআন বিক্রেতা দিতে যায় না, ও বলে 3 টাকার 1 পয়সাও কম আমি কোরআন দিব না। যদি 3 টাকা জোগাড় করে হ্যান্ড ওভার করে আমার কাছে দিতে পারো, আমি তোমাকে একটা কোরআনের কপি তোমার হাতে দিয়া দিব। ওই ব্যক্তিটা দৌড়াইয়া 1 টাকার জন্য বাড়ির দিকে রওনা হয়ে যায়। ও ভালো করে জানে তার বাড়িতে টাকা নাই, বড় গরিব। বাড়িতে যাওয়ার পরে আলমারিটা তন্ন তন্ন করে পুরাটা খোঁজ করলেন, কিন্তু একটা টাকা কোনোভাবেই মিলাইতে পারে না। এরপরে হঠাৎ করে চিন্তা চলে আসলো, আমার ঘরের মাঝে আমি বেড়াইবার জন্য একটা ড্রেস আলাদা রেখেছি, এই ড্রেসটাকে আমি বাজারে বিক্রি করে 1 টাকা জোগাড় করব। এই 3 টাকা দিয়ে আমি মাওলার কোরআনটাকে কিনে নিব। আল্লাহর কোরআনের প্রেম অন্তরে নিয়ে নিয়ে জামা নিয়ে দৌড়াইয়া যায়। ওই বাজারে যাইয়া সবাই রে বলে, আয় আয় আমার এই জামা কেনার জন্য তোমরা যদি আমার 1 টাকা দিয়া দাও তাহলে 1 টাকার বিনিময়ে জামা দিয়া দিব। এই জামা তোমরা নিয়ে যাবা, আমি 3 টাকা মিলাইয়া কোরআন কিনা লাগবে। আল্লাহর কোরআনটা নিয়ে নিয়ে আমার বাসায় যাওয়া লাগবে। আল্লাহর ওই বান্দা সবাই তখন বলতে লাগলো, তুমি তোমার জামাটা বিক্রি কি না করলে হয় না? বলে, আমাকে বারণ করিও না, আমাকে নিষেধ করিও না, আমার জামা কিনে নাও আর আমারে 1 টাকা দিয়া দাও, আমি 3 টাকা নিয়া কোরআন কিনবো। এই কথা বলার পরে যখন তার জামাটা বিক্রি হয়ে গেল, 3 টাকা নিয়ে কোরআন বিক্রেতার নিকট হাজির হয়ে যায়। আর বলে, কোরআন বিক্রেতা, এই ধরো তোমাকে 3 টাকা দিয়া দিলাম, আমার কোরআন দাও, আমি কোরআন নিয়ে আমার বাসার দিকে রওনা হয়ে যাব। আল্লাহর এই কোরআনটা বড় কোরআন প্রেমিক, কোরআনটারে নিয়ে যখন বাসায় রওনা হয়ে গেল, প্রতিদিন গামছা বিক্রি করার জন্য যখন বাজারের দিকে রওনা হয়ে যায়, আল্লাহর এই বান্দা ঘুমাতে যাওয়ার আগে কোরআনটাকে ধরে আর বুকের মধ্যে লাগাইয়া এই কোরআনটাকে বারবার নিজে পড়তে জানে না, কিন্তু হাত দিয়া বারবার মুছে আর বলে, এ মাওলা কা বাত হে, এ আল্লাহ কা কালাম হে, এ মাওলা কা বাত হে, এ আল্লাহ কা কালাম হে। আল্লাহর কোরআনটাকে ধরে ধরে আর নিজের হাত দিয়া বলে, ও মালিক, এই কালাম তো দুনিয়ার কোনো কালাম না, এই কথা দুনিয়ার কোনো মানুষের কথা না, এই বাত দুনিয়ার কোনো মনীষীর বাত না, এই কালাম তোমার, এই কোরআন হলো তোমার। আমি তোমার কোরআনে আমার জীবনের চাইতেও ভালোবাসি, অন্তরের মধ্যে জায়গা করে দিয়েছি। তার একটা কন্যা সন্তান আছে, তার স্ত্রী নাই, তার পরিবারে আর কেউ নাই। কন্যা সন্তানটা গিয়া বারবার বাবারে জিগায়, বাবারে, প্রতিদিন যখন তুমি বাজারের দিকে রওনা হয়ে যাও একটা কিতাব তুমি এনেছো, আর এই কিতাবটাকে বারবার তুমি কেন বলো, এ মাওলা কা বাত হে, এ মাওলা কা কালাম হে, কেন বারবার তুমি জানাইয়া দাও? ওই গামছা বিক্রেতা বলে, ও আমার মেয়ে শুনে না, যদিও
আমি কোরআন পড়তে পারি না, কিন্তু আল্লাহর কোরআনের প্রেম আমার ভিতরে কমতি নাই। আল্লাহর কোরআনের কথা দুনিয়ার কোনো মানুষের কথা না, এটা আমার মাওলার কালাম, এটা আমার মাওলার কথা, আর কারো হতে পারে না। আমি আমার মাওলার কোরআনটাকে আমার বুকের মধ্যে এজন্য আমি নিয়ে নেই। আমি জানি আমার জিন্দেগিতে আমার আমল নাই, আমি যেদিন কবরে যাব ওদিন আমার কোনো আমল থাকবে না। আমার মাওলার এই কোরআন দ্বারা যদি আমি নিজের বুকে নিয়া এই কোরআনটারে ভালোবেসে আর এই কোরআনটারে চুমু লাগাইয়া যদি যাইতে পারি, এই উসিলায়ও আমার মাওলা কবর জান্নাতের বাগান বানায়া দিতে পারে। পারে কি পারে না? কোরআন কিতাব কি কোনো মনীষীর, কোন লেখকের কথা বলেন না কেন, কোন কাব্য অনুবাদের না তো। এই হাদা কালামুল্লাহ, এটা তো আমার আল্লাহর কালাম। যেই বান্দা পড়বে, বুকে ধারণ করতে পারবে, নিজের বুকে নিয়ে চলতে পারবে, নিজের শরীরের সাথে বহন করে চলতে পারবে। কোরআন যেরকম দামি, আল্লাহ পাক এই কোরআনের সাথে যারা সম্পৃক্ত লাগাইছে এরও অনেক পরিমাণ দামি বানায় দিবে। মাইয়ারে কয় আমি এই কোরআনটা পড়তে পারি না, কিন্তু কোরআনটা তো ধরতে পারি, সইতে পারি, আমার বুকে আমি লাগাইতে পারি, এতটুকু বিশ্বাস করি। আল্লাহর এই কোরআন দ্বারা নিজের জিন্দেগিটা যদি আমি গঠন করতে পারি আর কোরআনটাকে বুকে নিয়ে একটু ঘষা মাজা শরীরের সাথে একটু আরাম করে আমি চলতে পারি, তাহলে আল্লাহ পাক হয়তো এই উসিলায়ও আমাকে ক্ষমা করে আমার কবরটাকে জান্নাতের বাগান বানাইতে পারে। কোরআনের প্রেমিক দেখছি, কপাল পড়া। এখন তো কোরআনের প্রেমিক পাওয়া যায় না। পরিবারের মধ্যে কোরআন একটা আছে, পুরা ঘরে মিল্লা একটা, এই একটা কোন রকম ওই আলমারির সিবাই কেন ইয়ারলি ডেইলি নয়, মান্থলি নয়, উইকলি নয়, সে ইয়ারলি পড়বে। রমজান 11 মাস পরে ঘুরে আইব, এরপরে রমজান আসলে এরপরে ধর্মু, এরপরে সুন্দর করে গিলাফটাকে চেঞ্জ করব, 1 বছর পরে আরেকটা গিলাফ লাগাবো, এরপরে কোরআন তিলাওয়াত সুন্দর করে করবো। ও বাবারা, 1 বছর পরে কোরআন ধরার জন্য আল্লাহ দিয়েছেন নিয়মিত ডেইলি পড়ার জন্য আল্লাহ পাক দিয়েছেন, পড়তে হবে। আমি কোরআনটাকে পড়তে জানি না, কিন্তু কোরআনটাকে ধরে শুয়ে আমি রাখতে পারি। এই জন্য হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বড় মায়া করে কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবে। একটা গামছা বিক্রেতার কথা তিনি জানায়া দিলেন তার মাইয়ারে, প্রতিদিনের ন্যায় বাজারে যায়, আবার বাজার থেকে আসে, কোরআনটাকে বুকে নেয়, আবার কোরআনটাকে ধরে, আবার সুন্দর করে চুমু খায়। আল্লাহর ওই বান্দা একদিন কোরআনটাকে চুমু খাইয়া যখন ঘুমাইয়া গেল, মাঝে মাঝে ঘুমের ঘরে কত মানুষের মরণ হয়ে যায় ও জানে না। এশা পড়েছি, ফজর পড়তে পারবো কি নাই গ্যারান্টি নাই, জানে না, কেউ বলতে পারবে না। আপনারা যে এখানে আসছেন, আপনারা এশার নামাজ আদায় করে বয়ান শুনছেন, আবার বাড়ি পর্যন্ত যাইতে পারবেন, গ্যারান্টি আসেনি? আসেনি? কেউ গ্যারান্টি দিতে পারবে না। পৃথিবীর কোন বড় ডাক্তার দিতে পারবে না, কেউ পারবে না আপনারে গ্যারান্টি দিতে, কেউ পারবে না, মা বাবা পারবে না, ওলি পারবে না, কোনো পীর পারবে না, কোনো বুজুর্গ পারবে না। আমার মাওলা ছাড়া কার মৌত কোন জায়গায় হবে কেউ জানে না। ওই গামছা বিক্রেতা প্রতিদিনের ন্যায় রাতের বেলায় কোরআনটারে বুকে নিয়ে যখন ঘুমে বিভোর হয়ে গেল, ফজরের নামাজের সময় আর ঘুম থেকে জাগে না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তার স্ত্রীও নাই, একটা মেয়ে কন্যা সন্তান দুনিয়াতে বেঁচে আছে। বাবার লাশের সামনে যাইয়া বাবার দিকে তাকাইয়া বারবার কান্না করে, চোখের পানি ফালাইয়া বাবার জন্য চোখের পানি ফালাইয়া কান্দে। এখানেও যারা আছেন, আপনার বাবা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আবার যাদের বাবা চলে গেল, ওই বাবা যখন মারা যাবে চোখের পানি ফালাইয়া কিভাবে কান্না করেন, ওই বাবার লাশের সামনে গিয়া দাঁড়াইয়া
প্রতিবেশীরা বারবার বলে তোমার বাবার লাশ দেখে তুমি কান্না করো না, বাবার জন্য একটু দোয়া করে দাও, কান্নার দরকার নাই। যতই বলে এরপরেও চোখের পানিগুলো ধরে রাখা যায় না। ওই মেয়েটারে এ প্রতিবেশীরা যাইয়া সবাই বুঝাইতে লাগলো তোমার বাবার মৃত্যুতে তুমি কান্না করার দরকার নাই, তোমার বাবা একজন কোরআন প্রেমিক ছিল, আল্লাহ পাক তাকে বড় মায়া করে, এমন হইতে পারে কবর জান্নাতের বাগান বানায়া দিতে পারে। বারবার যাকে বুঝায় এরপরেও বুঝ মানে না। ওই বাবার সামনে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে। প্রতিবেশীরা আসলো, ওই গামছা বিক্রেতাকে নিয়ে চলে গেল। ওই গামছা বিক্রেতাকে লইয়া সব কাফনের ব্যবস্থা করে দিল, গোসলের ব্যবস্থা করে এবার দাফন করা লাগবে, জানাজা দেওয়া লাগবে। জানাজার জন্য ওই জামানায়, ওইটা তো অনেক আগের জামানা, আজ থেকে 200-250 বছর আগের ঘটনা, যে এই সময় আলেম খুঁজে পাওয়া যায় না, শুধু কারি আর মৌলবী পুরা 2-3 গ্রাম মিলাইয়া পাওয়া যায়। এবার এই কারিরে খবর দিবে, এরপরে সে আসবে, জানাজার ইমামতি সে করবে। সব ব্যক্তি জানাজার ইমামতি করতে পারে না। ও মুসলমানেরা, এখন তো মাঝে মাঝে দেখবেন কিছু কিছু নাস্তিকেরা উলামায়ে কেরামের গুরুত্ব দেয় না। এরা নিজেরা বলে আমরা মরার পরে আমগো লিডারেরা, আমগো নেতারা। গামছা বিক্রেতার লাশ পড়ে আছে, যখন রাস্তার মধ্যে ফালাইয়া রাখছে কেউ আসে না, অনেকক্ষণ হয়ে গেল। একটু পরে এক আল্লাহর বান্দা ঘুরায় সবার করে যখন চলে আসে, দেখতে মনে হয় হুজুর বড় আল্লাহওয়ালা, দাড়িটা অনেক বড়, দেখতে হুজুরি মনে হয়। ওরে জানায়া দেয় হুজুর আপনি একটু ঘোড়া থেকে নামেন, আর নামিয়া আমার এই গামছা বিক্রেতা জানাজার একটু ব্যবস্থা করে দিবেন, একটু নামাজটা পড়াইয়া তাকে নিয়ে একটু দাফনও করা লাগবে। উনি বলে আমার অফিসে অনেক বড় কাজ আছে, তোমরা আমারে বিদায় দাও। আমি হুজুর না, আমি হলাম একজন পুলিশ। আমার কাজ হলো মানুষকে তদারকি করা, আমার কাজ হলো পুলিশি কাজ করা, মানুষ কি করে না করে এটা দেখাশোনা করা। এরা সবাই যতই বলে পুলিশের মতো মনে হয় না, পুলিশের মতো মনে হয় না, কারণ দেখতে মনে হয় বড় আল্লাহওয়ালা, দাড়িগুলো অনেক বড় বড়, গঠনে সুরাতান দেখলে মনে হয় একজন ওলি মানুষ, কিন্তু সে বারবার বলে আমি হুজুর না, কিন্তু আমি হুজুরের লেবাস নিয়ে চলি। ও বান্দারা, ওই জামানার পুলিশ কেমন ছিল জানুনি? এরা পুলিশ হলেও এরা কোরআন তিলাওয়াত করতে জানতো, এরা পুলিশ হলেও এরপরেও হুজুরের প্রতি মোহাব্বত আছে, এরা পুলিশ হলেও এরপরেও মাজলুমের পাশে গিয়ে এরা দাঁড়াইয়া যেত। আর বাংলাদেশের পুলিশের স্বভাব কি জানুনি রে বান্দা? জালেমের পাশে দাঁড়াইয়া যায়, মজলুমের পাশে দাঁড়াইতে পারে না, ঠিক কিনা? যারা বেশি মাইর খায় এদেরকে আবার মারে, আর যারা মোটেও মাইর খায় না, যারা মানুষের উপর জুলুম করে নির্যাতন করে, এদেরকে প্রটোকল দেওয়ার জন্য পাগল বারে হয়ে যায়। আর ট্রাকের ড্রাইভার কত টাকাই বা আর কামায়, ট্রাকের ড্রাইভার কত ভয়ে 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 মাঝে মাঝে যাওয়ার পথে আমার ড্রাইভার বলে দেখছেন নি হুজুর এই ট্রাক এত টানে কেন? আমি বললাম সে তো স্বাভাবিকভাবে এত টানে না, এত টানে কেন? বলে টানার কারণ হলো ফজরের নামাজের আগেই তার পৌঁছা লাগবে, ফজরের নামাজের আগেই তার ডেস্টিনেশনে যাওয়া লাগবে। এর মানে হলো ফজরের নামাজের পরে কিছু ভিখারি দাঁড়াইয়া যায় রাস্তার মাঝে দাঁড়াইয়া, এরপরে ট্রাকটারে থামাইয়া, কোনো গাড়ি থামাইয়া বলে নাস্তা করবো, তোর কাগজ ঠিক নাই। কাগজ ঠিক আছে, সব ঠিক আছে। বলে সব ঠিক আছে, তাহলে সব বাদ দাও, 500 টাকা দাও। বলে 500 টাকাও নাই, তাহলে বাদ দাও, 500 লাগবে না, তুই আমার 200 টাকার একটা নোট দাও। বলে তাও নাই। বলে 100 টাকা দাও। বলে তাও নাই। বলে 50 টাকা দাও। এরপরে বলে তাও নাই, আমি গরিব, আমার কাছে নাই। বলে 20 টাকা দাও। বলে তাও নাই। বলে আর যেহেতু নাই, বিড়ি তো আছে, একটা বিড়ি দিয়া যা। আছে না নাই? কিচ্ছু নাই, বিড়ি দিয়া যা, তো টাকা নাই, তো বিড়ি তো খাইতে হবে। কপাল পোড়া। জনগণ রক্ষা করবে যারা, এরাই ভক্ষক হয়ে বসে আছে। কেমনে মানুষ উন্নতি হবে, ডেভেলপ কেমনে হবে? এই পুলিশ জনগণের বন্ধু, মানুষকে হেল্প করবে। হ্যাঁ, সব পুলিশ খারাপ না,
সব পুলিশ ভালো না, ঠিক কিনা? আমিও তো কয়েকজন পুলিশ আছে যাদের বাড়ির প্রোগ্রামগুলো আমি করি। টাঙ্গাইলের নাগরপুরে গেলে ওখানেও এক পুলিশের প্রোগ্রাম আমি করি। সাতক্ষীরাতে বাংলাদেশের বড় এক মন্ত্রীর পিএস, সাতক্ষীরা শ্যামনগরে, ওখানে আমি ওই প্রোগ্রাম তাদের করি। হ্যাঁ, কিছু কিছু ব্যক্তি যারা মানুষের উপর জুলুম করে না, নির্যাতন করে না, অন্যায় করে না, এরা ভালো আছে, ভালো আছে। সবাই খারাপ না, সবাই ভালো না। তবে এই লাইনটাতে অধিকাংশ ব্যক্তিরাই একবারে দাড়ি মারি কাইটটা দেখলে মনে হয় ও মানুষের উপর জুলুমই করবে, নির্যাতনই করবে। এজন্যই এখন যুবকরা কি এক ট্রেন্ড বের করছে, পুলিশ পড়ছে শুনছে তো আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? আরে এরা তো বিপদে আছে, ইন্না লিল্লাহ পড়লেও গ্রেফতার, আলহামদুলিল্লাহ পড়লেও গ্রেফতার, যাবে কই? যে দুইজনে তো রওনা দিছে, মারামারি লাগছে, দল লিন না জল লিন, দুইজনে মারামারি লাগতেছে, এক দল দিন, এক জল লিন। হ্যাঁ, আরেকজন আইসে, তুই কত দল লিন না জল লিন? আমি তো নামাজই করি না, কি দল লিন জল লিন? মাঝে মাঝে দেখবেন খারাপ লাগতেছে আপনাদের, কষ্ট পাচ্ছেন আপনারা, কি শেষ করে দেওয়া দরকার? হ্যাঁ, আচ্ছা, কিন্তু অনেক কিছু উঠাউঠি করছে, এটা তো খারাপ। ও প্রস্তাব করতে যায়, আরে বাপরে এত প্রস্তাব করলে কেমনে? ঠিকই আছে, ওই মাঝে মাঝে আবার মমতা দাইসা এক দুটা ড্যান্স দিলে এরপর আবার ভালো লাগতো। গতকালকে বয়ান শেষ করার পথেই গাড়ির মধ্যে দেখি, মোবাইলটা খুলতেই দেরি, ফেসবুকে এক বাউল গান, ওরে লাইভে, রাত বাজে প্রায় 1:30, ওরে লোকে লোকারণ, একজনের চোখে বিন্দু মাত্র ঘুম নাই, ফোনে বসলে আর প্রস্তাবে ধরে না, প্রস্তাব থাকলে এটা দৌড়ে চলে যাবে। প্রস্তাবটা কয় তুই ওয়েট কর, একটু গানটা শুনে নেই। আর ওয়াজে বসলে খালি প্রস্তাব, পায়খানা যত আছে সব ধরে, কারণ ঠিক আছে ভালো কথা, এখানে তো শয়তান চায় উঠায় দিতে, আর ওখানে তো সবগুলো শয়তান দিয়েই ভরপুর, উঠাবে কে আর কে কি করবে? শয়তান দিয়ে ভরপুর। আল্লাহ পাক হেদায়েত দান করুন। আরো জোরে পড়ে কি বলতেছিলাম? পুলিশ এসে হ্যাঁ রে কইছে আমি নামাজ পড়া লাগবে। পুলিশ ডেকে বলে আমি হুজুর না, আমি হুজুর না, আমায় বিদায় দাও, আমার অফিসে আমার যাওয়া লাগবে, আমার টাইম শেষ হয়ে যাবে, একটু বিদায় দিয়া দাও না, আমার চলে যাওয়া লাগবে। বারবার পিড়াপিড়ি করার পরেও বিদায় দেয় না। পুলিশ আল্লাহর বান্দা এবার যখন দাঁড়ায়া যায়, জানাজার নামাজ শেষ করে ফেললো, এবার সবাই আবদার জানায় তোমার অফিসে কিছু হবে না, আমার এই গামছা বিক্রেতার একটু দাফন করে করে আর পরে যাও। তাকে দাফন কার্য সম্পাদন করা হয়ে গেল। দাফন করার পরে যখন সব কিছু শেষ করে রওনা হয়ে গেল, অফিসে যাওয়ার পরে প্রত্যেকটা অফিসের কর্মকর্তা যারা, এদের একটা কার্ড, অফিসিয়ালি কার্ড আছে কি নাই? আছে না নাই? ঢাকার শহরে বড় বড় লোকাল বাসের মধ্যে দেখবেন বিআরটিসি থেকে নিয়ে যত বাস আছে সবগুলোতে যখন প্যাসেঞ্জার ওঠে, ওই প্যাসেঞ্জার এবার দেখবেন কন্ট্রাক্টর আইসা ডেকে বলে স্টুডেন্ট, ডাক দেয় আর বলে স্টুডেন্ট কারা? এটা মানে বুঝাইলো কারা কারা স্টুডেন্ট আছো একটু হাত তুইলা জাগাইয়া দেখায়া দাও। এবার অনেকে হাত তুলে, কেউ আছে ভুয়া, কেউ আছে আসলে ছাত্র। এবার তারা বলে প্রমাণ দেওয়া লাগবে, তুমি ছাত্র কেমনে? একটা স্টুডেন্ট কার্ড আমাদেরকে দেখাও, এরপরে তোমাকে তোমার ভাড়া হাফ করে দেওয়া হবে, অথবা তোমার ভাড়া সম্পূর্ণরূপে ক্ষমা করে দেওয়া হবে। ওই ছাত্ররা তখন স্টুডেন্ট কার্ড দেখানোর পরে ছাড় পেয়ে যায়, এরা বেশি ভাড়া দেওয়া লাগে না, হাফ ভাড়া দিলেই এরা হয়ে যায়, পার পেয়ে যায়। ওই অফিসার, পুলিশের অফিসার যখন রওনা হয়ে গেল, যাওয়ার পরে যখন দারোয়ানের কাছে বলে দারোয়ান তুই আমারে ছেড়ে দাও, বলে স্যার আপনার কার্ডটা একটু দেখানো লাগবে। পকেটে হাত দিয়া দেখে পকেটের মধ্যে কোনো কার্ড নাই। পাগল পারা হয়ে গেলেন, পেরেশানির মধ্যে পড়ে গেলেন, আমার কার্ড কোথায় গেল? এই অফিসে
বিন্দু মাত্র পরিমাণ, এই কাঠ ছাড়া আমার বিন্দু মাত্র পরিমাণ কোনো দাম নাই। আল্লাহর ওই বান্দা এবার মনে মনে চিন্তা করে, হায় রে, আসার পথে একজন গামছা বিক্রেতা, যার আমি লাশটাকে দাফন করার জন্য আমি নিজের হাতে তাকে ওই কবরের মধ্যে শুয়ে দিয়ে আসি, আমি যাওয়া লাগবে। আমার মনে হয় আমার কাঠটা ওই কবরের মধ্যে পড়ে গেছে, আমার ওই কাঠটা আনার জন্য চলে যাওয়া লাগবে। আল্লাহর ওই বান্দা যখন গামছা বিক্রেতার কবরের দিকে দৌড়াইয়া যায়, আর যাওয়ার পরে এলাকাবাসী গ্রামবাসীদেরকে জানায়া দেয়, ও গ্রামবাসীরা, আমার একটা কাঠ বোধহয় কবরের মধ্যে পড়ে গেছে, ওই কবরটা খনন করার জন্য তোমরা আমায় একটু সুযোগ দাও, আমায় একটু পারমিশন দাও, আমি কবরটাকে খনন করে ওই কবর থেকে আমি কাঠটাকে নিয়া এরপরে আমার অফিসে আমি চলে যাব। এরা তখন বলে, ও পুলিশ ভাই, এত বড় বিপদের মধ্যে হেল্প করেছেন, সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, আপনি আবদার করেছেন, কেন পারমিশন দিব না? একটু যান, কবর করে কাঠ নিয়ে চলে যান। অনুমতি দিয়ে দেওয়া হলো। উনিও চলে গেলেন এই কবরটাকে খনন করে কাঠ আনার জন্য। একটু একটু করে যখন খনন করা আরম্ভ করে দেয়, একটু পরে কবরের যখন লাশ সীমানায় পৌঁছে যায়, ওই কবরে তাকায়া দেখি জান্নাতের বাগানের মতো, ওই কবরটা জান্নাতের বাগানের মতো দেখা যায়। আল্লাহর ওই বান্দা সাথে সাথে কবরের হালাত দেখে সাথে সাথে লাফ দিয়ে কবর থেকে উঠে যায়। আর আমার কাঠ লাগবে না, আমার কোনো কিছু আর লাগবে না। কবরে মাটি চাপা দিয়া ওই গ্রামের লোকদের কাছে জিজ্ঞাসা করার জন্য যায়, ও গ্রামের লোকেরা, তোমরা বলছো সে নাকি ছিল গামছা বিক্রেতা, তবে আমায় জানাও এই গামছা বিক্রেতার কোনো আত্মীয় স্বজন দুনিয়াতে আছে কিনা, তার কোনো উত্তরাধিকারী এই দুনিয়াতে বেঁচে আছে কিনা? জানাইয়া দেওয়া হলো। ও পুলিশ, যাও, তার বাড়ির মধ্যে তার একটা কন্যা আছে, ওই কন্যার কাছে তুমি চলে যাও। পর্দার আড়ালে যাইয়া ওই কন্যারে জিগায়, মেয়েরে, তুই আমার মেয়ের মতো, তোর বাবা নাই, আমি জানি তোর মনটা কি পরিমাণ ভাঙ্গা, তবে তুই আমার জানাও তোমার বাবা কি পরিমাণ আমল দুনিয়ার মধ্যে করেছে, কি এমন কাজ করেছে আল্লাহ পাক কবরস্থ করতে দেরি, জান্নাতের বাগান বানাইতে দেরি করে নাই। ও মহিলা রে, ও কন্যা রে, তুই আমার একটু জানাও না। এবার ওই কন্যা সন্তান চোখের পানি ফেলায়া বলে, ও আমার বাবা, জানাজা দেনেওয়ালা পুলিশ, আপনার প্রতি আমি কৃতজ্ঞ। আমার বাবাকে আপনি জানাজার নামাজ পড়াইয়া এরপরে কবরের মধ্যে দাফন দিয়েছেন, আমি এই কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না, তবে আমার বাবার আমল জানার জন্য আমার কাছে এসেছেন। শুনে নাও, আমার বাবা দুনিয়াতে যদিও আমল করতে পারে নাই, যদিও অনেক গর্জিয়াস, অনেক বড় আলেম ছিল না, অনেক বড় জানলেওয়ালা ছিল না, তবে আমার বাবা একদিন বাজার থেকে একটা কিতাব নিয়ে আসে। প্রতিদিন যাওয়ার সময়, বাজারে যাওয়ার সময় কোরআনটারে বুকে নিয়ে বারবার বলেছে, মাওলা কা বাত হে, এ আল্লাহ কা কালাম হে। এরপরে আবার বাজার থেকে এসে ঘুমানোর পূর্বে ওই কিতাবটাকে ধরে বারবার মুছে চোখের পানি ফালাইয়া বারবার কান্না করেছে। পুলিশের জানতে আর বাকি নাই, বুঝতে আর বিন্দু মাত্র পরিমাণ বাকি রইল না। ওই মানুষটা কোরআনের বড় প্রেমিক ছিল, কোরআনের প্রেমে পাগল পারা। আল্লাহর কোরআনের প্রেম অন্তরে নেওয়ার কারণে, এই কোরআনটাকে বুকের মধ্যে নিয়ে জড়ানোর কারণে, ওই কোরআনটাকে বারবার চুমু খাওয়ার কারণে আমার আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানায়া দিয়েছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসল মুস্তাগীসিন দিনা লফদিকার বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হয়, ঝুনা মাঙ্গে উস তু বেজার হয়।
فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি শরহ লি সাদরি ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैसे के मानंद नहीं आशिक लैला मैं कैसे के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना ई जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ई जुमला जहाँ जिसके तजल्ली से उजाला এখানে আসলে কেউ কাউরে গালি দেয় না এখানে আসলে মিথ্যা বলার সুযোগ নাই এখানে আসলে গীবত করার সুযোগ নাই এখানে এসে বসলে একটা মানুষের উপর জুলুম করার সুযোগ নাই হতে পারে বাংলাদেশের তথাকথিত নিজেদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাভুক্ত মনে করে এদের দল ছাড়া সব মানুষকে জাহান্নামী মনে করে যারা এরা মাইক নিয়া একজন মানুষকে উদ্দেশ্য করে গালিগালাজ এদের উপস্থাপনায় গালি ভূমিকায় গালি বয়ানে গালি শুরুতেই বয়ানের বিষয় থাকে ওয়াহাবি এদের মজলিসগুলোতে গালিয়ে ভরপুর হতে পারে আবার কিছু কিছু এলাকায় দেখবেন মজলিস আপনার মতোই মানুষ আসে ঠিকই বক্তাও আসছে ঠিকই দেখতে ঠিক একই রকম সামিয়ানা টামিয়ানা একই বক্স লাগায় রাখছে বিশ্ব উরুজ মুবারক বরকতপূর্ণ উরুজ লেখে ওখানে নারী পুরুষ একসাথে নাচানাচি করে গায় তাবারুক নিয়ে বাড়িতে যায় আছে না নাই আসেনি ওই সব প্রোগ্রামগুলোতে রহমত নাই বরকতহীন প্রোগ্রাম
ওখান থেকে মানুষ যতক্ষণ থাকে গুনাহ করে। একদিকে এক মহিলা বেপরদায় চলছে, 40 জন তার দিকে তাকায় আছে। কিন্তু আমাদের এই মজলিস মুবারক, বেপরদায় কোন মহিলা এখানে বসে। ইতিপূর্বে হক্কানি উলামায়ে কেরাম সুন্দরভাবে বয়ান করেছে। এজন্য নিঃসন্দেহে আজকের এই মাহফিল এটা মুবারক মজলিস, বরকতপূর্ণ। শুরুতেই দোয়া করছি আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ পাক সবাইকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায়া দেন। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন। সর্বোপরি শুকর ওই রবে যে আল্লাহ পাক আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে ফারিক করে দুনিয়ার ঝামেলার দিকে মুহতাজ না করে রহমাতুল লিল আলামিনের হাদিসের ভাষ্য মতে এই বেহেশতের বাগানে আসার, বসার, কিছু বলার এবং শোনার মতো তৌফিক যে আল্লাহ পাক দান করেছেন, ওই রবের দেওয়া জবান দিয়ে, রবের দেওয়া শক্তি দিয়ে, রবের শেখানো কালিমাতুশ শুকর সকলে প্রাণ খুলে মন উজাড় করে চিল্লায় একবার করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। গুনাহ হয়েছে? হ্যাঁ। আল্লাহ যদি রাজি হয়, আল্লাহ যদি বান্দা বলে অ্যাকসেপ্ট করে, পৃথিবীর ব্যক্তিরা তাকে ইগনোর করতে পারে। আল্লাহ যদি অ্যাকসেপ্ট করে, তাহলে দুনিয়া এবং আখিরাতে তার কোনো ঠিকানা নেই। যেমন কোম্পানির একজন এমডি, ম্যানেজিং ডিরেক্টর, ব্যবস্থাপনা পরিচালক, ওনার কোম্পানিতে ধরেন 10 জন জিএম আছে যারা জেনারেল ম্যানেজার। ম্যানেজিং ডিরেক্টর তো আর কাজ করবে না, ব্যবস্থাপনা পরিচালকের পাওয়ার অন্যরকম। এই কোম্পানির মালিক আমি, এজন্য সে জিএম বানায় কয়েকজনকে রাখে। তুমি আমার এই রেস্টুরেন্ট দেখাশোনা করবা, তুমি আমার ওই আবাসিক যে হোটেল ওটা দেখাশোনা করবা, তুমি আমার এই কোম্পানি দেখাশোনা করবা। জিএম বানায় 10 জনকে বানাইয়া যদি একটা মিটিং এর মধ্যে বলে এই যে 10 জন জিএম, এদের মাঝে একজন আছে যেই জিএমটা হলো আমার লোক, যদি বলে একবার, তাহলে ওই ব্যক্তির যতদিন পর্যন্ত পাওয়ার থাকবে, ক্ষমতা থাকবে, বলেন তো যেই ব্যক্তিকে ইশারা করে বলেছে লোকটা আমার, ওই ব্যক্তিটার পাওয়ার কমবে না বাড়বে? বাপরে বাপ, এই কোম্পানির মালিক বলেছে লোকটা তার, কি পাওয়ার তার সামনে চোখ রাঙিয়ে কথা বলার দুঃসাহস কারণ এই কোম্পানিতে। ঠিক তদ্রুপ ভাবে মেম্বার যদি বলে এই ওয়ার্ডে এই লোকটা আমার লোক, পাওয়ার বেড়ে যায়, কেউ ভয়ে তার দিকে তাকায় না। চেয়ারম্যান যদি কোনো জনসভা ডেকে বলে এই যে মেম্বার, এই মেম্বারটা আমার মেম্বার, অটোমেটিক তার ইউনিয়নে তার দাম বেড়ে যায়। একজন মেম্বার অফ পার্লামেন্ট উনি যদি বলে আমার উপজেলাতে ওই লোকটা হচ্ছে আমার লোক, একবার যদি বলে অটোমেটিক তার উপজেলায় দাম বেড়ে যায়। মন্ত্রী যদি বলে ওই এমপি আমার, দাম বেড়ে যায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি বলে এই লোকগুলো আমার ডানে থাকে, বামে থাকে, পেছনে থাকে, সামনে থাকে, এই লোকগুলো আমার লোক, যদি একবার বলে পাওয়ার অটোমেটিক বেড়ে যায়। আল্লাহ যদি কয় এই বান্দাটা আমার, আমি তার প্রতি রাজি, তো দুনিয়া এবং আখিরাতে তার কোনো চিন্তা নাই, তার সম্মানটা তদ্রুপ ভাবে অটোমেটিক বেড়ে যায়। পড়েন না সুবহানাল্লাহ। কারণ হলো কোম্পানির তো এমডি কোম্পানির মালিক, মেম্বার তো ওয়ার্ডের নেতা, চেয়ারম্যান তো ইউনিয়নের নেতা, এমপি তো উপজেলা থানার নেতা, মন্ত্রী তো তার কিছু জায়গার নেতা, প্রধানমন্ত্রী তো সারা বাংলাদেশের নেতা। বড় লিডার হওয়ার কারণে এই এলাকায় তার কর্তৃত্ব বেশি, তার ক্ষমতা বেশি, তার পাওয়ার বেশি। তো যাকে বলেছে আমার লোক, তারও পাওয়ার বেড়ে গেছে। তো দুনিয়া এবং আখিরাত উভয় জগতের মালিক রাজাধিরাজ
আল্লাহ পাক যদি হয়, আর আল্লাহ যদি কয় এই বান্দাটা আমার, তাহলে দুনিয়াতে কোনো ব্যক্তি, কোনো জিন্দানখানা, কোনো জেলখানা, কোনো জুলুম, কোনো নির্যাতন করে তার সম্মানকে ক্ষুণ্ণ করতে পারবে না, ঠিক কিনা? কিন্তু দেখা যায় জেল থেকে বের হওয়ার পরপরই আগে ছিল যা, এর থেকে 10 গুণ, 20 গুণ, 100 গুণ সম্মান আমার আল্লাহ বৃদ্ধি করে দিতে পারে। চিল্লা এখন ঠিক কিনা? প্রধান অতিথি যিনি আছেন, চিফ গেস্ট, উনি আসলেও আল্লাহ পাক ওনার সম্মানটাও আকাশচুম্বী করবে। আল্লাহর হাতে পাওয়ার আছে, ক্ষমতা আছে। দুনিয়ার ব্যক্তিদের কাছ থেকে একজনকে জিন্দানখানায় ভরে দিয়েই আলাদা করা যায় না, কারণ এই মানুষগুলো তো তার চেহারাকে ভালোবাসে না, তার বডিকে ভালোবাসে না, তার নেতৃত্বকে ভালোবাসে না, তার মানিকে ভালোবাসে না, তার কোম্পানির কোন কর্মকর্তা এজন্য কোম্পানির এমডির গুণগান গাওয়া লাগবে এ কারণে ভালোবাসে না। এরা ভালোবাসে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসে, ঠিক কিনা? আল্লাহর জন্য যে ভালোবাসা, এই ভালোবাসাতে টাকা চলে না, এই ভালোবাসাতে ঘোষ চলে না, এই ভালোবাসাতে স্বার্থপরতা নাই, এটা নিঃস্বার্থ ভালোবাসা। কারণ এই ভালোবাসলে বাড়ি পাওয়া যাবে, গাড়ি পাওয়া যাবে, সম্মান বাড়বে, নেতৃত্ব বাড়বে, কর্তৃত্ব বাড়বে, এটা এর জন্য ভালোবাসে না। জুনায়েদ আল হাবিবের মতো বক্তা কিছু মানুষ তো অনেক মন দিয়ে ভালোবাসে। কই আমি তো আর একটা বাড়ি কইরা দিই নাই, কই আমি তো একটা গাড়ি কিনে দিই নাই, আমি একটা বাইকও তো কিনে দিই নাই, কই 1000 টাকা হাতে দিয়া তো বলি নাই তুই চলো, একদিন চলো, চলো 2 দিন চলো, কই? এরপরেও এই মানুষগুলো মহব্বত করে কেন, ভালোবাসে কেন? বলে আপনাকে ভালোবাসি এক আল্লাহর জন্য ভালোবাসি। মামুনুল হক ভালোবাসে এক আল্লাহর জন্য ভালোবাসে, আজহারি সাহেব ভালোবাসে তো এক আল্লাহর জন্য ভালোবাসে, আবার আরেকজনকে ঘৃণা করে তো এক আল্লাহর জন্যই ঘৃণা করে। আমাদের এই ভালোবাসা, আমাদের ঘৃণা কার জন্য হবে? কার জন্য হবে? আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করার তৌফিক আল্লাহ পাক সবাইকে দান করুন। জোরে পড়েন। আর যদি করতে পারেন, এই ভালোবাসা যদি দিতে পারেন, ঘৃণাও যদি করতে পারেন, ফায়দা আছে। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ফায়দা আছে যদি একজন আরেকজনকে ভালোবাসেন। ইজতামাআ আলাইহি, দুইজনে একত্রিত হয়েছেন এক আল্লাহকে রাজি করার লক্ষ্যে, তাফাররাকা আলাইহি, আবার পৃথক হয়ে গেছেন তো আল্লাহকে রাজি করার লক্ষ্যে পৃথক হয়েছেন। এই ব্যক্তিগুলোকে আল্লাহ পাক যে হাসরের ময়দানে আরশে আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওদিন আল্লাহ মায়া করে, দয়া করে আরশে আল্লাহর নিচে জায়গা করে দিবেন। আমাদের ভালোবাসা কার জন্য? আবার ঘৃণা কার জন্য? আল্লাহ পাক তৌফিক দান করুন। কষ্ট পাচ্ছেন আপনারা? রাগ করতেছেন আপনারা? রাত অনেক গভীর হয়েছে, অনেক গভীর, মধ্যরাত পর্যন্ত বয়ান শুনব আমরা, তবে ফজর পড়ব। হ্যাঁ, এই নিয়তে বয়ান শুনতে পারবেন তো? ফজর পড়া লাগবে, এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই ওয়াজের চাইতে ফজর বেশি গুরুত্বপূর্ণ, এই ওয়াজের চাইতে যোহর গুরুত্বপূর্ণ বেশি, এই ওয়াজের চাইতে আসর গুরুত্বপূর্ণ বেশি, এই ওয়াজের চাইতে মাগরিব গুরুত্বপূর্ণ বেশি, এই ওয়াজের চাইতে এশা গুরুত্বপূর্ণ, এটা অনেক বেশি। কিন্তু আমরা ওয়াজ শুনতে রাজি না, কিন্তু নামাজে যাইতে রাজি না। অদিনও এক প্রোগ্রামে যাওয়ার লক্ষ্যে আমাদের তো আসর মাগরিব এশা মসজিদেই পড়া লাগে, বাহিরে। ধরেন এক থানায় পড়লাম এক ওয়াক্তের নামাজ, আরেক থানায় গিয়া পড়লাম আরেক ওয়াক্তের নামাজ, পড়া লাগে। এই জন্য যাচ্ছি সফরের সুবিধার্থে, মাগরিবের নামাজ পড়বো, এক জায়গায় দাঁড়ালাম, মসজিদে ঢুকলাম, ইমাম মুসল্লি মিলে মোট 3 জনকে পেলাম। কয়জন? কি অনেক বেশি মুসল্লি? হ্যাঁ, ওই এলাকায় কি ওয়াজ হয় না? কয় হুজুর হয় তো। কত হয়? কয় নাইলে কমপক্ষে 10-12টা ওয়াজও হয়। ঠিক মতোই হুজুরেরা বয়ান করে চলে গেল,
আমার আর আপনার মাঝে পার্থক্যটা কই? একটু চেঞ্জিং কই? একটু পরিবর্তন কই? বয়ান শোনার আগেও পড়ি নাই নামাজ, শুনে যাওয়ার পরেও পড়ি না নামাজ। বয়ান শোনার আগেও দেই নাই যাকাত, বয়ান শুনে বাড়িতে যাওয়ার পরেও দেই না যাকাত। বয়ান শোনার আগে রোজা 30টা রাখি নাই, তো বয়ান শোনার পরেও 30টা রোজা রাখতে পারলাম না। বলেন তো এই বয়ান শুনে আমার কি ফায়দা? একটু কানের সুখ পেয়েছি, এই জন্য আমি প্রায় জায়গায় গেলে বলি অন্তত পক্ষে নামাজকে কন্টিনিউ করা লাগবে, এই লক্ষ্যে ওয়াজ শুনবো। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্তের একজন খাঁটি মুসল্লি বানায় দেন। আরো জোরে পড়েন। পরিবারে তো সচ্ছলতা নাই, খালি পীর সাহেবের কাছে গিয়ে পানি পড়ানেন, বক্তা দূর থেকে আসলে আপনি মুসাফির, আপনার দোয়া কবুল হবে, একটু পানি পড়া দেন, হাদিয়াও দিলাম, দোয়া করে দেন, পরিবারে বরকত নাই। সচ্ছলতা নাই, কেউ কথা শোনে না, শুনবে কি? পরিবারে সচ্ছলতা আসে 7টি কারণে, 7টি মাধ্যমে, আর একটাও মানি না। 1 নম্বরে পরিবারে সচ্ছলতা আসে কোরআন তিলাওয়াতের মাধ্যমে। কোরআন তিলাওয়াতের মাধ্যমে ঘরে পরিবারে আল্লাহ পাক সচ্ছলতা বাড়ায়। কিন্তু আগের জামানায় আমাদের দাদিরা, আমাদের নানি, আমাদের বড় আম্মা, বড় আব্বা, এরা যারা ছিল, দেখতাম কি সুন্দর করে এরা কোরআন তিলাওয়াত করত। ফজরের পরে ঘরের কোণা দিয়ে হাইটা গেলে কি সুন্দর গুনগুন করে আওয়াজ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সব জায়গায় গেলে কোরআনের আওয়াজ শোনা যেত আগের জামানায়। কিন্তু কি এমন হয়ে গেল, এখন তো ঘরের মাঝেও কোরআন তিলাওয়াত নাই। ঘরের যে মুরল, বাবা পড়ে না, মাও পড়ে না, সন্তানেরা পড়বে দূরের কথা। আগে তো ঘরের গার্ডিয়ান যিনি, ওই বাবা কোরআন নিয়ে বসা লাগবে, কোরআন তিলাওয়াত করা লাগবে। আমার বাবার কথা আমি প্রায় জায়গায় গেলে ইন্সপায়ার করার জন্য বলি, এমন কোন ফজর নাই যেই ফজরের নামাজে যাওয়ার আগে তিনি কোরআন তিলাওয়াত করে না। ফজরের নামাজে যাওয়ার আগে একটা টেবিলই আছে আমার বাড়ির সামনে কেসি গেটের সাথে, ওই টেবিলে বসে বসে কোরআন তিলাওয়াত করে। এরপরে মসজিদে যাওয়ার জন্য যখন রওনা দেয়, যাওয়ার পথে বারবার সবাইকে সম্বোধন করে জানায়, ও মুসলমানেরা, তোমরা ঘুম থেকে জাগো, নামাজ পড়ো, এরপরে তোমরা কোরআন তিলাওয়াত করো, আল্লাহর জাহান্নামের ব্যাপারে একটু ভয় করে নাও। এটা বলে বলে মসজিদে নামাজ পড়ানোর জন্য দৌড়াইয়া চলে যায়। মানুষ, আপনিও যদি ঘরের মাঝে ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য, একটা মেয়েরে শিক্ষা দেওয়ার জন্য, আপনার পরিবারের শিক্ষা দেওয়ার জন্য যদি কোরআনটাকে খুলে খুলে আপনিও যদি পড়া আরম্ভ করে দেন, যদি কন্টিনিউ করেন, আপনার ঘরেও আপনার দেখা দেখি আপনার ছেলেটাও কোরআন পড়বে, আপনার দেখা দেখি মেয়েটাও কোরআন পড়তে পারবে, আপনার দেখা দেখি আপনার বউটাও ঘুম থেকে জেগে কোরআন পড়বে। কিন্তু নিজে না পড়লে ঘরের মধ্যে কেউ পড়বে না। বাবা যদি না পড়ে পশ্চিমকালে চাইবে না, আগে বাবার পড়া লাগবে, এরপরে মার পড়া লাগবে, এরপরে সন্তানাদিগণকেও পড়াইতে শিখানো লাগবে। এদেরকে কোরআন তিলাওয়াতের ফায়দা, কোরআন তিলাওয়াতের কি পরিমাণ উপকার, এদের সামনে সুন্দর করে বয়ান করে করে শুনাইয়া দেওয়া লাগবে। ও হালুয়াঘাটের মুসলমানেরা, একটু বাড়িতে যাইয়া কোরআন তিলাওয়াতের আমলটা যদি চালু করে দেওয়া যায়, ফায়দা হবে কি? পরিবারের মধ্যে হুজুর বিন্দু মাত্র পরিমাণ বরকত নাই, আমার পরিবারে বিন্দু মাত্র পরিমাণ সচ্ছলতা নাই। কোরআনটা কুলে কুলে যদি পড়া আরম্ভ করে দাও, ওই ঘরে অসচ্ছলতা আসবে না।
আল্লাহ পাক ওই ঘরে সচ্ছলতা দিয়া ভরপুর করে দিবে। ওই ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত করো। যদি ঘরের মধ্যে কোরআন তিলাওয়াতের আমলটা বান্দা কন্টিনিউ চালু করতে পারো, অটোমেটিক ওই ঘরের মধ্যে আল্লাহ বরকত দিয়া দিবে, সচ্ছলতা দিয়া দিবে। মাসে লাখ টাকা ইনকাম করে, এরপরেও ঘরে বরকত নাই। মাসে আল্লাহর এই বান্দা 10,000 ইনকাম করে, এরপরেও বরকতের কোনো শেষ নাই। এর কারণ কি জানো? এর কারণ হলো ঘরের মধ্যে কোরআন তিলাওয়াতকারী আছে। এরা চলতে ফিরতে সব সময় কোরআনটারে মহাব্বত করে। ও দোকানওয়ালা, তুমি কোরআন তিলাওয়াত করে যখন 8টা বাজে দোকান খোলার জন্য হালুয়াঘাট বাজারের মধ্যে যখন রওনা হয়ে যাও, কোরআনটাকে হাতে নাও, কোরআনটাকে হাতে নিয়ে একটু চুমু খাও। এরপরে তুমি দোকানে চলে যাও, বিজনেসের জন্য চলে যাও। আল্লাহ পাক ওই ব্যবসার মধ্যে অটোমেটিক বরকত বাড়ায়া দিবে। শুধু তাই না, সিএনজি চালায় যারা, কোরআনটাকে হাতের মধ্যে লইয়া এরপরে বুকে নিয়ে একটু চুমু খাইয়া বের হয়ে যাও, সারা দিনে আল্লাহ অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচায়া রাখবে। যা কামাইবেন আল্লাহ ওই টাকার মধ্যে অটোমেটিক বরকত বাড়ায়া দিবে। ও ব্যবসায়ীরা, বিজনেস করার জন্য যখন বের হয়ে যান, আল্লাহর কোরআনটাকে নিয়া একটু বুকে নিয়ে চুমু খাইয়া যদি বের হয়ে যেতে পারেন, আল্লাহ পাক মায়া করে আপনার বিজনেসের মধ্যে বরকত বাড়ায়া দিতে পারে। পরিবারে সচ্ছলতা আছে 7টি মাধ্যমের 1 নাম্বার মাধ্যম হলো কোরআন তিলাওয়াত করে নাও। আল্লাহ পাক পরিবারে বরকত দিয়া ভরপুর করে দিবে। কিন্তু কোরআন তিলাওয়াতের আমল এখন তো বাবাও পারে না, মাও পারে না, ছেলেটাও পারে না, একটা মেয়ে আছে তাও পারে না। কপাল পুরা মুসলমানেরা ঘরের মাঝে কোরআন তিলাওয়াত করতে পারে না। এমন অনেক পরিবার আছে, ওই পরিবারের মাও পারে না, বাবাও পারে না, সন্তানেরা একজনও কোরআন তিলাওয়াতের ধারে কাছেও নাই। রমজান আসলে মাঝে মাঝে কোরআনটারে ধরে এরপরে 1-2টা খতম দিয়া দেয়, আর বাকি সময়ে আল্লাহর ওই বান্দারা কোরআনও ধরে না, তিলাওয়াত করে না। এই যে মাদ্রাসা, এই কোরআন শিখার জন্যই তো মাদ্রাসা। তুমি নিজে পড়তে পারো না, কপালটা অনেক পরিমাণ পুড়ে গেল। আল্লাহ পাক তোমারে আমারে মায়া করে কোরআন দিয়া দিলেন। আল্লাহর এই কোরআনটাকে তুমি পড়তে জানো না, তাহলে তোমার কপালটা অনেক খারাপ হয়ে গেল। তোমার মতো কপাল পোড়া আর কেউ হতে পারে না। তো নিজে যেহেতু পারি না, আল্লাহ পাক মায়া করে একটা ছেলে দিয়া দিলেন। ওই ছেলের লালন পালন করবেন, আর এই মাদ্রাসায় পড়াইয়া আগে হাফেজ বানানো লাগবে। অন্তত পক্ষে কোরআন তিলাওয়াত লাহনে জলি করবে না, লাহনে কফিও করবে না। নির্ভুল ভাবে শুদ্ধ ভাবে তার অনুযায়ী যখন কোরআন তিলাওয়াত শিখবে, তাহলে অটোমেটিক আপনিও ছেলের থেকে শিখে যেতে পারবেন। অথবা আল্লাহ পাক ছেলে দেয় না, একটা মেয়ে দিয়ে দিলেন, ওই মেয়েটারে মহিলা মাদ্রাসার কোনো অভাব নাই, ওই মাদ্রাসায় দিয়ে দেওয়া লাগবে। ওখান থেকে পরে কোরআন শিখবে, কোরআন তিলাওয়াতের আমল চালু করবে। আবার কোরআন দ্বারা চলার পথে নিজের জিন্দেগিটাকে যদি গঠন করে নিতে পারে, ফায়দা কি পরিমাণ হবে। ওই ঘরে যদিও আপনি কোরআন পারেন না, আপনার বউটাও যদিও কোরআন পারে না, কিন্তু ছেলে মেয়ে তো কোরআন পারে। ও ফজরের পরে কোরআন পড়বে, মাগরিবের পরে কোরআন পড়বে, আসরের পরে কোরআন পড়বে। প্রত্যেক দিন ফজরের পরে সূরা ইয়াসিন যখন ওই ছেলে মেয়েরা মুখস্থ ঘরের মধ্যে শুইয়া যখনই পড়বি, আবার মাগরিবের পরে সূরা ওয়াকিয়া যখন সুন্দর করে পড়া আরম্ভ করে দিবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসা ফাকানাত হাবাআম মুনবাসা। ফজরের পরে তিলাওয়াত করবে,
সূরা ইয়াসিন যখন পড়বে ওই ঘরের মধ্যে সারাটা দিন যেই যে কাজ করবি ওই কাজে আল্লাহ পাক অটোমেটিক বরকত বাড়ায়া দিবে। আবার মাগরিবের পরে যেই বান্দাগুলো পড়বে সূরা ওয়াকিয়া ঘরে বরকত হয়ে যাবে। রিজিকের মধ্যে আল্লাহ পাক অনেক পরিমাণে বরকত দিয়া দিবে। পরিবারে সচ্ছলতা আনার জন্য পীরের কাছে যাওয়া লাগবে না, সচ্ছলতা আনার জন্য ওই মাজারের কাছে যাইয়া মাজারওয়ালাকে সিজদা দেওয়া লাগবে না। পরিবারে সচ্ছলতা আনার জন্য হুজুরের কাছে যাইয়া পানি পড়া আনা লাগবে না। ওই পরিবারে সচ্ছলতা আনার জন্য হুজুরের দাওয়াত দিয়া অনেক হাদিয়া দেওয়া লাগবে, এমনটাও বান্দা লাগবে না। নিজে নিজে কোরআন তিলাওয়াত করো, 5 বেলার নামাজি নিজে হয়ে যাও, তোমার পুরা পরিবারের সুন্দর করে নামাজি বানাও, আল্লাহ পাক অটোমেটিক বরকত দিয়া ভরপুর করে দিবে। শুধু তাই না, যুগে যুগে যারা কোরআন তারে বুকে নিয়ে নিয়ে ঘুরলো, এই কোরআন দ্বারা জিন্দেগি যারা গঠন করলো, আল্লাহ পাক এদের কি পরিমাণ দামি বানায়া দিয়েছে। ভারতীয় উপমহাদেশ যখন তখন এক আল্লাহর বান্দা ছিল গামছা বিক্রেতা, গামছা বিক্রি করে করে কোন রকম এই বান্দা জিন্দেগি চালায়। যেই ব্যক্তিটা গামছা বিক্রি করে ও তো অনেক বড় লোক এমন না, অনেক টাকা পয়সার মালিক এমন